হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ কিন্তু নিয়ে এসেছি তালের বড়ার রেসিপি। এইভাবে একবার তালের বড়া বানিয়ে দেখুন। তালের বড়া হবে নরম স্পঞ্জি। যারা নরম তালের বড়া খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। আবার অনেকে আছে শক্ত তালের বড়াও পছন্দ করেন, কিন্তু আমরা আজকে নিয়ে এসেছি নরম তালের বড়ার রেসিপি। আর আমাদের নরম তালের বড়া খেতেই বেশি ভালো লাগে। তাহলে চলো বন্ধুরা, আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো আমরা এখানে একটি তাল নিয়েছি, আর তাল কিন্তু সবসময় কালো নিলেই ভালো হয়, কারণ কালো তালের বড়া খেতে খুব ভালো লাগে। আর লাল তালের বড়া কিন্তু তেতো হয়, একটুও কিন্তু ভালো লাগে না, অনেকটা চিনি লাগে। তো আমরা বাজার থেকে একটি কালো তাল নিয়ে এসেছি, আর তালটাকে ভালো করে আমরা ছাড়িয়ে আটিগুলিকে বের করে আমরা এই যে ঝুড়িতে কিন্তু আমরা তালের পাল্পটাকে বের করে নেব ঘষে ঘষে। আর এই ঝুড়িতে ঘষলে না খুব ভালো হয়, তালের পাল্পটা খুব ভালোভাবে কিন্তু বের হয়ে যায়। তো দেখো, আমরা ভালো করে ঘষে ঘষে তালের পাল্পটাকে বের করে নিয়েছি। আর এদিকে আমরা একটি নারকেল কেটেছি, একটি নারকেলের অর্ধেক নিয়েছি, অর্ধেকটা কিন্তু আমরা হাত কোড়ানি দিয়েই কিন্তু কুড়িয়ে নেব। এবার কিন্তু মেইন রেসিপিতে চলে যাওয়া যাক। আমরা কিন্তু এখানে একটি পাত্রে কিন্তু 2 বাটি মতন ময়দা নিয়েছি, আর যতটা ময়দা নেব তার হাফ কিন্তু আমরা সুজি নিয়েছি। তারপরে যে যেমন মিষ্টি খাবেন সেরকমই কিন্তু চিনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা এখানে ছোট 1 বাটি চিনি দিয়েছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো। এবার আমরা একটা নারকেল কিন্তু অর্ধেক আমরা কুড়িয়ে নিয়েছি, নারকেল কোড়া, সেটাই কিন্তু এবার দিয়ে দেব। আর এখানে আমরা নিয়েছি 4টে কলা নিয়েছি, আর কলাগুলো একটু নরম ছিল। তো আমরা কলাগুলিকে ভালো করে খোসা ছাড়িয়ে এবার কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব। আর এই কলা দিলে কিন্তু বেশ নরম হয়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে, এর জন্য কিন্তু আমরা কলাটা দিয়েছি। আর দেব 10 টাকা প্যাকেটের আমল দুধ। দুধটা দিলে কিন্তু খুব ভালো স্বাদ হয়, এর জন্যই কিন্তু দেওয়া। আর দেব সামান্য লবণ। তালের পাল্পটা কিন্তু এবার দিয়ে দেব, চামচের সাহায্যে করে আমরা তালের পাল্পটা এবার দেব। এবার কিন্তু সব কিছু কিন্তু খুব ভালো করে মেখে নেব। আমরা ফার্স্টেই কিন্তু কলাটাকে আগে ভালো করে মেখে নেব, তাহলে কি হবে, খুব ভালোভাবে কিন্তু সব কিছু আমরা মেখে নিতে পারবো। তো ফার্স্টে আমরা কলাটাকে কিন্তু মেখে নিচ্ছি। তো আমাদের কলাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার বাদ বাকি জিনিসগুলো সব কিছু একসঙ্গে আমরা খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। তো আমরা খুব ভালো করে ফেটিয়ে নেব। আর এখানে কিন্তু আমরা কোনো বেকিং সোডা ব্যবহার করব না, এখানে কিন্তু বড়ি দেওয়ার মতনই কিন্তু ফেটিয়ে নেব। বড়ি দেওয়ার মতন যদি ফেটানো হয় তাহলে কিন্তু খুব নরম হবে বড়া, কোনো কিছুর কিন্তু প্রয়োজন হবে না। আর এই ফেটানোর উপরেই কিন্তু নির্ভর করে বড়াটা কেমন হবে, এর জন্য ফেটানোটা কিন্তু সবসময় ভালো করে করতে হবে, তাহলে কি হবে, বড়াটা কিন্তু খুব নরম হবে। তো দেখো, আমরা এরকম পাক দিয়ে দিয়ে কিন্তু আমরা ভালো করে মেখে নিচ্ছি, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর কড়াইতে কিন্তু আমরা 50 মতন সাদা তেল দিয়েছি, তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নেব। আর বড়া মানেই তো তেল, তেলটা বেশি করে দিলেই কিন্তু বড়াটা ততটাই ভালো হয়। তো দেখো, আমাদের এখানে কিন্তু খুব ভালো করে কিন্তু বড়াটাকে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। আর তেলটা কিন্তু খুব ভালো করে ফার্স্টে আমরা গরম করে নিয়েছি। এবার বড়াটা কিন্তু করার জন্য আমরা বাটির কানায় কিন্তু গোল গোল করে কিন্তু আমরা দিয়ে নেব, এতে কিন্তু খুব ভালো হয় বড়াটা। তো দেখো, আমরা কিন্তু গোল গোল করে শেপ করে দিয়েছি। এবার কিন্তু আমরা ফুটন্ত তেলের মধ্যে কিন্তু আমরা বড়াগুলিকে ছেড়ে দেব। তো
তো দেখো এক এক করে কিন্তু আমরা কড়াইটাকে কিন্তু ভরে দিয়েছি। বেশ গোল গোল করে কিন্তু আমরা বড়াগুলিকে কিন্তু করে নেব। তো একটু সময় লাগবে বড়া হতে, আর এটা কিন্তু লো টু মিডিয়াম আঁচেই করতে হবে। হাই আঁচে কিন্তু একদমই করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। বড়া কিন্তু সবসময় লো টু মিডিয়াম আঁচেই করতে হয়। এবার আমরা বড়াগুলিকে কিন্তু ভেজে নেব, আর বড়াগুলি এক পিঠ হয়ে গেলে কিন্তু বড়াগুলিকে উল্টে দিতে হবে। তো বড়াগুলিকে কিন্তু আমরা এক একটা করে উল্টে দেব। আর বড়াগুলি কিন্তু বেশ লাল লাল করেই কিন্তু আমরা ভেজে নেব। তো দেখো আমাদের কিন্তু বড়াগুলি কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার কিন্তু বড়াগুলিকে আমরা উল্টে দিচ্ছি আর এক পিঠ ভাজার জন্য। আর বড়াগুলি কিন্তু বেশ লাল লাল করেই কিন্তু ভেজে নিতে হবে। লো আছে হাই আছে কিন্তু একদমই ভাজা যাবে না। তো দেখো আমাদের বড়াগুলি কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, এর জন্য কিন্তু আমরা উল্টে দিচ্ছি আর এক পিঠ ভাজার জন্য। আর এই বড়া করতে কিন্তু অনেকটাই কিন্তু তেল লাগে, কম তেলে একদম কিন্তু বড়া ভাজা ভালো হয় না। তো আমাদের বড়া কিন্তু ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল কিন্তু কালার চলে এসেছে। এবার কিন্তু বড়াগুলিকে আমরা তেলটাকে ভালো করে ঝরিয়ে নেব। এখানে একটি আমরা ঝাঁঝরি হাতা নিয়েছি, আর বড়াগুলির তেলটাকে ভালো করে আমরা ঝরিয়ে তারপর কিন্তু আমরা বড়াগুলিকে কিন্তু এক এক করে একটি পাত্রে নামিয়ে ফেলব। তো দেখো সেম পদ্ধতিতে কিন্তু আমরা বাদবাকি যে বড়াগুলি আছে ওগুলিও কিন্তু আমরা করে নেব। তো আমাদের তৈরি হয়ে গেছে নরম তুলতুলে স্পঞ্জি বড়া। তো বন্ধুরা আজকে এই রেসিপিটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, তালের বড়া নরম স্পঞ্জি। সত্যি বলতে দারুণ হয়েছে বড়াটা। তো বন্ধুরা আজকে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে, আর তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে তালের বড়া বানাতে পারো, তাহলে কিন্তু খুব ভালো হবে, নরম হবে, স্পঞ্জি। তোমরা দেখলেই বুঝতে পারছো কতটা নরম হয়েছে। আমরা এখানে ভেঙে দেখাচ্ছি, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই তালের বড়ার রেসিপিটা। আজকের তালের বড়ার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।